বাংলাদেশ পাকিস্তান ওডিআই সিরিজ যখন শেষ হয়েছে ওই সময়টাতে আমরা জিজ্ঞাসা করেছিলাম মিরাজকে যে সৌম্য সরকারকে সুযোগ দেয়া হবে কি হবে না, কারণ ওই সিরিজে সৌম্যকে সুযোগ দেওয়া হয়নি, যদিও তার আগের দুই ইনিংসে করেছিলেন ৪৫ ও ৯১ রান, তারপর তাকে সুযোগ দেওয়া হয়নি। ওই সময় জিজ্ঞাসা করার পর বলেছিলেন যে সাইফকে সুযোগ দেওয়া হচ্ছে, এই সময় হঠাৎ করে তাকে বাদ দেওয়া হবে না, মানে হঠাৎ করে একজনকে বাদ দেওয়া হবে না, যথেষ্ট সুযোগ দেওয়া হবে। সৌম্য যখন সুযোগ পাবেন তাকেও লম্বা সময়ের জন্য সুযোগ দেওয়া হবে, এই কথা কিন্তু মেহেদী হাসান মিরাজ বাংলাদেশ জাতীয় দলের ওডিআই ক্যাপ্টেন বলেছেন। কিন্তু কথা ও কাজে মিল পাওয়া গেল না, কারণ মাত্র দুইটা ম্যাচ খেলেছেন, একটাতে করেছেন ৮ রান আর একটাতে করেছেন ১৮ রান, তারপরেই বাদ পড়েছেন। ওই দুই ম্যাচে সাইফ করেছেন ০ ও ৮, তার মানে ১৮ রান বেশি করেছেন সৌম্য সরকার। যদি আপনি চারটা ইনিংস দেখেন, সবশেষ চারটা ইনিংস সাইফ করেছেন একটা ৫০, ৫৭, ৩৬, ০, ৮, অন্যদিকে সৌম্য করেছেন ৪৫, ৯১, ১৮ এবং ৮। আপনি নিঃসন্দেহে যদি পারফরমেন্স বিবেচনা করেন সেখানে সৌম্য থাকবে সবার উপরে। হ্যাঁ, আপনি বলতে পারেন ভাই সৌম্য এত বছর খেলেছেন, কি করেছেন, কি করবেন আমরা সবাই জানি, কিন্তু ভাই এই যে পারফরমেন্স আপনি এটা বলবেন না। আর একটা বিষয় হচ্ছে, যদি আপনি চিন্তা করেন যে সৌম্য সরকার কেমন কন্ডিশনে ভালো করেন, কাদের বিপক্ষে ভালো করেন, আপনি নিঃসন্দেহে চোখ বন্ধ করে বলতে পারবেন যে সৌম্য সরকার শুধুমাত্র বা ভালো করলে তাদের বিপক্ষে ভালো করেন যাদের পেস অ্যাটাক ভালো, মানে সৌম্য জায়গায় দাঁড়িয়ে অথবা খুব বেশি হাতের কাজ করে পা খুব বেশি ইউজ না করে রান করতে পারেন, সেটা কিন্তু সৌম্য পারেন, সাইফের থেকে ভালো পারেন, সেটা পরীক্ষিত করেছেন এর আগে। কিন্তু সাইফের ফুটওয়ার্ক পারফরমেন্স আমরা সবাই জানি, তার কিন্তু পেস বলে ফুটওয়ার্কটা খুব ভালো চলে না, প্রত্যেকটা বলে মনে আউট হবেন। সবশেষে যে দুইটা ম্যাচ খেলেছেন নিউজিল্যান্ডের এগেনস্টে, প্রত্যেকটা বলেই মনে হয়েছে যে আউট হবেন। আমি এর আগেও ভিডিও বানিয়েছি, যখন আপনি দেখছেন একজন ব্যাটার কনফিডেন্স পাচ্ছে না বা পেসের এগেনস্টে স্ট্রাগল করছে, 10টা বল খেলে 9টাতেই মনে হচ্ছে আউট হবেন, সেখানে আপনি কীভাবে ভরসা রাখেন? সবশেষ 3টা টি-20 ইনিংসেও 19, 17, 16 করেছেন সাইফ হাসান, তার মানে যে কনফিডেন্সটা তিনি ক্যারি করছেন এটা আসলে এমন বড় ম্যাচের জন্য না ভাই, না। হ্যাঁ, আপনি বলতে পারেন যে ভাই ম্যাচ বাংলাদেশ দল জিততে পারে, ভালো করেছে, ভাই ম্যাচ কেন, ওপেনিং পার্টনারশিপটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ সব সময়, এবং সেখানে যদি আপনি এরকম ডিসক্রিমিনেশন করেন সেটা তো অবশ্যই ইম্প্যাক্ট পড়বে। সৌম্যের উপরেও ইম্প্যাক্ট পড়েছে একটা সময়, পাকিস্তান সিরিজে তিনি পোস্ট করেছেন, তার সাথে কথা বলা হয়নি, তাকে বাদ দেওয়া হয়েছে ভালো খেলার পরেও। তাহলে এই প্রক্রিয়াটা কিভাবে চলছে? আপনি বলবেন যে ভাই দুইটা লেফটি দিয়ে করা যাবে না, ভাই ওয়ার্ল্ড কাপ জিতেছে ভারত, সেখানে টি-20 ওয়ার্ল্ড কাপের প্রথম কয়টা ম্যাচে ওপেন করেছেন কে কে? অভিষেক শর্মা করেছেন, সাথে করেছেন ঈশান কিষান। দুজন যদি বাঁহাতি ব্যাট করতে পারে, অন্য দলে দুজন বাঁহাতি করতে পারলে কেন বাংলাদেশ পারবে না ভাই? বাংলাদেশ কি ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ডের থেকে বড় দল হয়ে গেছে? মানে তাদের থেকে বেশি থিঙ্ক ট্যাঙ্ক কি এখানে আছে? তাহলে কেন সেখানে সৌম্যকে সুযোগ দেওয়া হয় না? যদি বাদ দিতে চান আপনি, আমি এর আগের ভিডিওতে বলেছিলাম যে হ্যাঁ একাদশে একটা মাত্র সুযোগ সৌম্যকে বাদ দিলে সৈকতকে নেবেন বোলিং অপশন বাড়ানোর জন্য, সেটাই হয়েছে। তাহলে আপনি কেন সাইফকে বাদ দিয়ে সৈকতকে নিতে পারেন না? ওডিআইতে সবশেষ 4টা ইনিংসের মধ্যে সৌম্য এগিয়ে, টি-20তে 3 থেকে 4টা ইনিংস খারাপ করেছেন, যদি 5-6টা ইনিংসও দেখেন সেখানে 59 সাইফ আছে না, মানে ব্যাটিংয়ে তো ভালো করছেন না। হ্যাঁ, আপনি কি ডিপিএল দেখে নেবেন? তা নেবেন না। তো এই যে কথা দিয়েছেন মিরাজ, সেই কথাটা রাখতে পারলেন না, একটা কথা ভাঙলেন। যখন আপনি মেসেজ দিচ্ছেন ক্যাপ্টেন হিসেবে একজন প্লেয়ারকে, সেই মেসেজ রাখতে পারছেন না, এটা বড় একটা বিষয়। আপনি ভরসা রাখতে পারবেন না তো প্লেয়ারদের ভরসা হারাবেন, আপনি হারাবেন। শুধুমাত্র ক্যাপ্টেন না, যদি এটা ম্যানেজমেন্ট তো থাকে জড়িয়ে এর মধ্যে, তাহলে সেখানেও তাদের ভুল আছে, তাহলে বাদ দিয়ে দেন। আমি একটা কথা বলে শেষ করতে চাই, আমি এটাকে অনেকবার ভিডিও বানিয়েছি, সেটা হচ্ছে আপনি সাউথ আফ্রিকাতে ওডিআই বিশ্বকাপে কাকে দেখতে চান? সাউথ আফ্রিকার কন্ডিশন, সেখানে পেস ফ্রেন্ডলি উইকেট, এখানেই অস্ট্রেলিয়া 4টা পেসার নিয়ে খেলে, ওখানে 5টা পেসার নিয়ে খেলবে, মানে অলরাউন্ডার সহ অন্য দলগুলোও খেলবে, সেখানে আপনি কাকে নেবেন? সাইফকে নেবেন না সৌম্যকে নেবেন? আমি আপনাকে বললাম, আমি লিখে দিলাম সৌম্য ফিট থাকলে, ইনজুরিতে না পড়লে সৌম্য খেলবে ওখানে। সৌম্য যদি 27 ওয়ার্ল্ড কাপে খেলে তাহলে কেন এখন আপনি তাকে সুযোগ দিচ্ছেন না? মানে আপনি কি চাইছেন, মানে কি চাইছেন? বাদ দিয়ে দেন একদম। মানে আপনি মাঝখানে যদি মানে একটা জায়গায় থাকে, একটা সময় ছিল যে তামিম বাইরে ছিল, তামিমকে নিয়ে আসা হয়েছে রেগুলার ম্যাচ খেলা, ঠিক আছে, তামিমের সেই অ্যাবিলিটি আছে, আপনার ভরসা আছে সামনে ভালো করবেন, কিন্তু সাইফকে আপনি চেষ্টা করছেন কেন? যদি সাউথ আফ্রিকার কন্ডিশন চিন্তা করেন, বোলার চিন্তা করেন, সেখানে সৌম্য খেলবে, আর সৌম্য খেলে সৌম্যকে এই কনফিডেন্স দেওয়া বাদ দেওয়ার মানেটা কি?
মানেটা কি? সো এগুলো অনেক প্রশ্ন থাকে। আমার কথা হচ্ছে মিরাজ ভরসা রাখতে পারেননি, এই কারণেই একজন ক্যাপ্টেনের ভরসা রাখা খুবই জরুরি। যদি কোচিং স্টাফও এর সাথে জড়িত থাকে তাহলে কোচিং স্টাফও হয়তো সেই ভরসাটা হারাবেন। আপনার কি মনে হয় অবশ্যই জানাবেন। ধন্যবাদ সবাইকে।